না, সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, একটা মাছও জালে উঠবার নাম নেই। কি হবে, আজ কি জালে একটা মাছও আটকাবে না নাকি? মাছ না পেলে যে ঘরে ফিরে না খেয়ে থাকা লাগবে। দেখি, ওই দিকটা একটু গিয়ে দেখি। ওই যে, মনে হচ্ছে ওখানে দুজন জেলে মাছ ধরছে। যাই দেখি, ওদের কাছে গিয়ে দেখি কি অবস্থা। আরে, এ তো দেখি আমাদের বিনোদ আর সুকেশ। বেশ বেশ, ভালোই হলো। ও বিনোদ! আরে ও বিনোদ! আরে নদাই, কি খবর রে? তুই এত দূরে চলে এলি একা একা? কি আর করব রে, ওদিকে তো জাল ফেলে ফেলে হাঁপিয়ে গেলাম, কিন্তু জালে তো একটা মাছও ওঠে না। এদিকেও একই অবস্থা দাদা, সেই তো কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, মাছ তো ওঠে না। তা তুই কি কিছু পেয়েছিস নাকি রে নদাই? না রে, খালি হাতে বাড়িতে যাব না বলেই তো এদিকে এসেছি। দেখি দু একটা মাছ পাই কি না। বেশ বেশ, জাল ফেলতে থাক। এখানে অবশ্য দু একটা করে জালে আটকাচ্ছে মাছ, কিন্তু সাইজে ছোট। ঠিক আছে, দেখি আমার জালে কি আটকায়। বুঝলি বিনোদ, বউনি তো করলাম, একটা মাছ উঠেছে জালে। হ্যাঁ, জাল ফেলতে থাক, দু একটা করে উঠবে। আজ তো কোনো রকমে কিছু হলো, যা মাছ পেয়েছি তাতে দুদিনের খরচ চলে যাবে। হ্যাঁ রে, চল চল, বাজারে গিয়ে আগে মাছগুলো বিক্রি করে ঘরে যাই। হ্যাঁ দাদা, চলো, গিয়ে জালপত্তর গুছিয়ে আবার শোকাতে হবে। কাল সকাল সকাল এই দিকেই মাছ ধরতে যেতে হবে। বুঝলি বিনোদ, জোয়ারের পানি ওই দিকটাতে যায়, আর বেশি স্রোত থাকবার কারণে ওই দিকের মাছগুলো এই দিকে আসতে পারে না। সেই জন্যই তো ওদিকটাতে গেলাম আজ। কাল তাহলে তিনজন একসাথে যাব, কিন্তু যাওয়ার সময় ডেকে নিয়ে যাস কিন্তু। নে নে, এবার বসে মাছগুলো বিক্রি করে নে। হ্যাঁ, বাবা বাবা বাহ! হ্যাঁ, দেখেছো দাদা, এই মাছের কত দর! হ্যাঁ, বসতে না বসতেই সব মাছ বিক্রি শেষ। হ্যাঁ রে, সবার মাছই দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। চল, এখন সকাল সকাল বাড়িতে যাওয়া যাক। কি গো, আজ এত দেরি করে বাড়িতে ফিরলে যে?
ও কথা আর শোনো না গিন্নি। আজ অনেক দূরে গিয়েছিলাম মাছ ধরতে ধরতে। তোমাকে না কত করে বলেছি বেশি পানি নদীতে যাবে না তুমি, তাও কেন গেছো? মাছ না পেয়ে ঘুরতে ঘুরতে চলে গেছি। তারপর কি হয়েছে জানো? থাক, পরে শুনছি, তুমি ঘরে যাও, আমি থালা বাসন ধুয়ে আনি, খেতে খেতে বলো। তোমার তো খুব সাহস, ওই ছোট টুমটুমি নৌকাটা নিয়ে তুমি বড় নদীতে মাছ ধরতে চলে যাও। তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে শুনি? আরে পাগলি, কিছুই হবে না। আর তুমি খামোকা চিন্তা করো না। বলি, সেই ছোটবেলা থেকে পানিতে ভেসে ভেসে মাছ ধরি, এখন তো তাই পানিতে আর ভয় করে না। তারপর কি হলো? তখন কি যেন বলতে গেলে? আমি কিছু দূর যাওয়ার পর দেখি বিনোদ আর সুকেশ ওরা দুজনে মিলে মাছ ধরছে এক জায়গায়। বেশ, আমিও ওদের সাথে মিলে মাছ ধরা শুরু করলাম। যাক, তাহলে তো ভালো যে কেউ না কেউ সাথে ছিল। এখন তো ডাল সিজন, মাছেরা সব ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে, তাই নদীতে মাছ কম। এজন্য আমরা তিনজন ঠিক করেছি কাল থেকে একসাথে দূরে বড় কোনো নদীতে গিয়ে মাছ ধরে আনবো। তা যাও, কিন্তু সাবধানে থাকবা সব সময়। আমার তো শুধু তোমাকে নিয়েই ভয়। তুমি নদীতে গেলেই আমার বুকের মধ্যে কেমন যেন ধড়ফড় ধড়ফড় করে। এই বুঝি কিছু না হয়ে গেল। হেসো না তো তুমি, আমি সত্যি বলতেছি। হুম, বাহ, হ্যাঁ, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গিন্নি। তোমার হাতে জাদু আছে গিন্নি, তা না হলে রান্না এত সুন্দর হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আমার হাতে জাদু না, আমিই জাদু জানি। জাদু দিয়ে রান্না করি। কি রে বিনোদ, সুকেশকে তো দেখতে পাচ্ছি না। ও কি আসবে না আজ? কি জানি, সেই কখন থেকেই তো ওর জন্য দাঁড়িয়ে আছি, না জানি কোথায় কি করে বেড়াচ্ছে। তাহলে আমরা কি করব এখন? ওর জন্য আরেকটু কি দেখব, না চলে যাব? দেখি, আরেকটু সময় দেখি, তারপর না আসলে আমরা দুজনেই রওনা দেব। না, আজ মনে হয় সুকেশ আর আসবে না। চল, আমরা এগোতে থাকি। আমিও তাই বলতে যাচ্ছিলাম, আবার মাছ মেরে ফিরতেও তো হবে। বুঝলি নদাই, সবারই একই অবস্থা। কেউ বসে নেই, ছুটে বেড়াচ্ছে মাছ ধরবার জন্য। না ছুটে কি করবে বল? নদীতে যে মাছ নেই, এই গভীর পানিতে না আসলে যে কেউ মাছ ধরতে পারছে না। একটু হাত চালা নদাই, তাড়াতাড়ি যাই, দেখি আজ কপালে কি আছে। কি রে বিনোদ, কিছু কি পেলি? না রে, বেশ কয়েকবার তো জাল ফেললাম, কিন্তু কিছুই তো ওঠে না। আমার মনে হয় এখানে আর আজকে মাছ উঠবে না। চল, আর একটু সামনে এগিয়ে দেখা যাক। আরও সামনে যেতে চাচ্ছিস? এত দূর কষ্ট করে এসে যদি খালি হাতে ফিরে যেতে হয় তাহলে তো সব লস। তা ঠিকই বলেছিস, চল, এসেছি যখন আর একটু সামনে থেকে ঘুরে আসি। এই দেখ দেখ, ওটা সুকেশের মতো মনে হচ্ছে না? হ্যাঁ রে, সুকেশই তো মনে হচ্ছে। চল তো দেখি গিয়ে আগে।
কি রে সুকেশ, তুই আমাদের না বলে একলা একলা চলে আসলি যে, আর এখানে একা একা বসে আছিস কেন? দাদা, আমাকে তোমরা মাফ করে দাও। আমি তোমাদের না বলে আসবার শাস্তি এখন ভোগ করছি। কি হয়েছে রে সুকেশ, তুই কাঁদিস কেন? আর বেশ অনেক চিংড়ি ধরেছিস তো, এর তো অনেক দাম হবে। দাদা, দাদা, আমি অন্ধ হয়ে গেছি। আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু, দাদা। এ কি কথা রে? কিভাবে হলো এসব? বল দেখি আমাদের কাছে। এই তো, এই যে, এখানেই বুঝি বুড়িকে পাওয়া যাবে। হ্যাঁ, চল চল, ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, বুড়ি মনে হয় ভেতরেই আছে। কে কে তোরা এখানে কেন এসেছিস? বল, বল, কি চাস? হ্যাঁ, বলছি বুড়িমা, আমার ছোট ভাই, ও তোমাকে চিনতে পারেনি। তুমি ওর চোখের আলো কেড়ে নিয়েছো। ও আচ্ছা, ওই কানা জেলের কথা বলছিস? ও ছোড়া বড্ড বজ্জাত। আমার ঘাটে মাছ মেরে আমাকে মাছ দিতে চায় না। ঠিক হয়েছে ওর সাথে। ও তো ছেলে মানুষ, ভুল করে ফেলেছে। এবারের মতো ওকে মাপ করে দাও বুড়িমা। হ্যাঁ বুড়িমা, তুমি ওকে মাপ করে দাও না, ওর চোখের আলো ফিরিয়ে দাও না। বেশ, তোদের জন্য ওকে এবারের মতো মাফ করে দিলাম। এই নে, এই পানিটুকু রাখ। এই পানি ওর চোখে দিলেই ওর চোখ ভালো হয়ে যাবে আবার আগের মতো। হ্যাঁ, আমি আমি সব দেখতে পাচ্ছি দাদা। আমার চোখ ভালো হয়ে গেছে। আমাকে তোমরা মাপ করে দাও দাদা। শোন সুকেশ, বেশি লোভ করা ভালো না। আমরা তো সবাই জেলে, একসাথেই যদি আসতাম তাহলে তোর আজ এই দশা হতো না। আচ্ছা থাক থাক, এখন এসব কথা থাক। চল এখন এখান থেকে যাওয়া যাক। আজকে তাহলে খালি হাতেই ফিরে যাব? হ্যাঁ হ্যাঁ, খালি হাতে কেন যাবে দাদা? এই যে দেখছো না, জাল ভর্তি করে দেশি চিংড়ি ধরেছি কত। এগুলো বিক্রি করে যা হবে আমরা তিনজনে ভাগ করে নেব। নে নে, চল নদাই, এবার হলো তো। কানা জেলের দেশি চিংড়িতে এখন আমরা দুজনেই ভাগ বসিয়ে নিলাম। দাদা, চলো তাহলে এখন যাওয়া যাক।